অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের অনলাইন ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা তো তোমাদের যে অধ্যায়টি পড়াচ্ছিলাম ফ্লিপ ফ্লপ, সেটারই ধারাবাহিকতায় আজকে আরেকটি অংশ পড়াবো। সেটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের পড়াবো, এবং সেটা আমরা দেখতে পাচ্ছ যে আমরা পজিটিভ এজ ট্রিগার জেকে ফ্লিপ ফ্লপ অর্থাৎ ক্লক ব্যবহার করে কীভাবে জেকে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয় সেইটা আমরা আজকে একটু আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই নিশ্চয়ই আগের ক্লাসগুলো ভালোভাবে দেখেছো, পড়েছো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছো। তো চলো আমরা এখন এই তোমার আমরা যে পড়াটা এখন দেখাতে যাচ্ছি সেটা জেকে ফ্লিপ ফ্লপের। তো এখানে শুরুতে একটু দেখো যে আমরা একটা আরসি সার্কিট ব্যবহার করেছি। আমি যদি ক্যামেরায় ছবিটা আর একটু ক্লিয়ার দেখাই, হ্যাঁ, আমরা এখানে একটা আরসি সার্কিট ব্যবহার করেছি এবং ক্লক পালসটা এসে ক্যাপাসিটরের মধ্য দিয়ে যাচ্ছে। যখন সে ক্যাপাসিটরের মধ্য দিয়ে যাচ্ছে তখন এখানে একটা চার্জিং ডিসচার্জিংয়ের ব্যাপার করতেছে। সেটা আমরা একটা পিক পালসটা, ডিজিটাল পালসটা আমরা একটু দেখো সি ক্যাপাসিটরের এখানে কিভাবে আসতেছে। হ্যাঁ, সি ক্যাপাসিটরের এখানে আসতেছে, সেটা এখানে প্রথমে এটা চার্জিং হয়ে পরে ডিসচার্জিংয়ের দিকে যাচ্ছে। এটা একটা মানে হাই ভ্যালু আরসি সার্কিট আর কি, ঠিক আছে। তো যাই হোক, তো জেকে ফ্লিপ ফ্লপে কী কী লাগবে? এই জেকে ফ্লিপ ফ্লপ এটা কি হবে? এটা একটা ইমপ্রুভড আর মডিফাইড ফর্ম অফ দি আরএস ফ্লিপ ফ্লপ। আরএস ফ্লিপ ফ্লপটাই দেখো এখানে ল্যাচ ব্যবহার করা হয়েছে, ন্যান্ডের ল্যাচ ব্যবহার করা হয়েছে আরএস ফ্লিপ ফ্লপের মতোই, কিন্তু তার সাথে আমরা আরও দুইটা এক্সট্রা ন্যান্ড ব্যবহার করেছি জেকে ফ্লিপ ফ্লপে একটু মডিফাই করার জন্য। তাহলে এটা হচ্ছে একটা মডিফাইড আরএস ফ্লিপ ফ্লপ, এটা আমরা বলতে পারি। হ্যাঁ, ঠিক আছে। এতে আমাদের সুবিধাটা কি? এটা সুবিধাটা হচ্ছে ইট ক্যান নট বি ফোর্সড ইনটু অ্যান ইনডিটারমিনেট স্টেট। ওই যে একটা আমাদের আগের যে একটা অবস্থা ছিল, অনিশ্চিত অবস্থা, ফরবিডেন অবস্থা, ওই ফরবিডেন অবস্থাটা দূর করার জন্য একটা আমরা কি করতেছি, অ্যাপ্লাইং বোথ ইনপুট হাই যে লেভেলটা আছে সেইটাকে যাতে সমস্যায় না হয় সেই জন্য একটু মডিফাই করেছি। আচ্ছা, তাহলে এখন পজিটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ সার্কিট তাহলে আমরা এখানে দেখালাম। আচ্ছা, ন্যারো পজিটিভ অ্যান্ড নেগেটিভ স্পাইক, এই যে আমাদের যে চার্জিং হওয়ার পরে, হ্যাঁ, চার্জিং এবং ডিসচার্জিংয়ের মাঝে যে আমরা ন্যারো পজিটিভ এবং ন্যারো নেগেটিভ স্পাইক দুটো পেয়েছি, এটাকে স্পাইক বলা হচ্ছে আর কি। এটা আরও সূক্ষ্ম হবে, হ্যাঁ, এখানে আরও সূক্ষ্ম হবে, এটা নেমে যাবে আর কি, স্পাইক, এটাকে স্পাইক বলা হচ্ছে। এখানে আরও সূক্ষ্ম, এটা পজিটিভ, এটা নেগেটিভ, নেমে যাবে এখানে। এটা হলো একটা হাই প্রেস আরসি সার্কিটের কারণে এগুলা হবে, এবং এটা শর্ট টাইমের জন্য হবে। The RC time constant is made such much smaller than the width of the clock pulse. তো ক্লক পালসের যে উইডথ আছে, ক্লক পালসটা যে পরিমাণ, এই যে উইডথ, সে তার তুলনায় তোমার উইডথ অফ দি ক্লক পালস, আচ্ছা, আরসি টাইম কনস্ট্যান্ট ইজ মেড মাচ স্মলার। দেখাই যাচ্ছে যেহেতু স্পাইক হয়ে গেছে সেহেতু এটা অনেকটা সূক্ষ্ম লেভেলে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, the RC time constant is made much smaller than the width of the clock pulse, due to which capacitor C will charge exponentially to the full voltage when clock goes high. যখন ক্লক হাই হয়, দেখো কথাটা আবার বলি যে আচ্ছা দরকার নাই আমাদের এখানে। ফুল ভোল্টেজ যখন প্রাপ্ত হবে, ক্লক গোজ হাই, তখন কি হবে? ক্যাপাসিটর সি উইল চার্জ এক্সপোনেনশিয়ালি ফুল ভোল্টেজ। এটা তো সহজ কথা, ক্যাপাসিটর চার্জ হবে হাই অবস্থায়। আচ্ছা, এই চার্জিং প্রসিডিউর
এই চার্জিংয়ের ফলে ক্যাপাসিটর যে চার্জিং হলো তাতে কি প্রডিউস ন্যারো পজিটিভ স্পাইক। হ্যাঁ, একটা ন্যারো পজিটিভ স্পাইক তৈরি করলো অ্যান্ড দি ট্রেইলিং এজ অফ দি ক্লক পালস। হ্যাঁ, এবং ট্রেইলিং এজটা অফ দি ক্লক পালসের ট্রেইলিং এজটা দিয়ে একটা ন্যারো স্পাইক তৈরি করলো। লেটার প্রডিউস ন্যারো নেগেটিভ স্পাইক, এবং পরবর্তীতে এটা ন্যারো নেগেটিভ স্পাইক ডিসচার্জিংয়ের সময় ন্যারো নেগেটিভ স্পাইক তৈরি করলো। ঠিক আছে, আচ্ছা। সিন্স দ্য সার্কিট ইজ পজিটিভ এজ ট্রিগার্ড, দেয়ারফর দি ইনপুট NAND গেটস 1 and 2 উইল বি এনাবলড অনলি অন দি রাইজিং এজ অফ দি ক্লক। ঠিক আছে, তাহলে যখন এটা পজিটিভ ট্রিগারিংটা এখান দিয়ে প্রবেশ করলো, তখন আমার এখানে কি হলো, দুইটা NAND গেট কিন্তু আমার পজিটিভ এজটা পেলো, তাই না? পজিটিভ এজ অর্থাৎ হাই লেভেলটা পেলো। আচ্ছা, 1 and 2 উইল বি এনাবলড অনলি অন দ্য রাইজিং এজ অফ দি ক্লক। ঠিক আছে, NAND গেটের তোমরা জানো যে NAND গেটে যখন 1 1 হয় তখনই কেবল জিরো আসে, আর আদার যে কোনো ক্ষেত্রে তোমার কি আসবে, 1 আসবে, তাই না? তাহলে যখন আমরা ক্লক 1 দেব, হ্যাঁ, যখন আমরা এখানে আউটপুটে যদি আমি একটু চেক করি, যখন আমরা ক্লককে 1 দেব, যে নাই, হ্যাঁ, এগুলো নাল অবস্থায় আছে, তাহলে Q1+1 এর অবস্থাটা কি হবে? সে তোমার ওই আগের স্টেটের যে Q1 ছিল সেইটাই দেখাবে, এবং এটা হবে নো চেঞ্জ অবস্থা, তাই না? নো চেঞ্জ অবস্থা। আচ্ছা, নেগেটিভ এজ দিলেও কিন্তু সেম অবস্থাই হবে। ঠিক আছে, নেগেটিভ এজ দিলেও সেম অবস্থা হবে। আমি শুধু এইখানে যখন আমরা পজিটিভ এজ দেব, এখানে যখন আমার পজিটিভ এজ থাকবে এবং আমরা যে কোনো একটা হয় J0K1 অথবা J1K0 এখান থেকে শুরু করি, তাহলে তার পূর্ববর্তীতে সবসময় এটা যখন এটা 0 0 ছিল, যখন 0 0 থাকবে তখন কিন্তু নো চেঞ্জ। হ্যাঁ, চেঞ্জ। এখন আমরা বলতেছি যে এটা 0 এটা 1, তাহলে কি হবে? ঠিক আছে, তাহলে পজিটিভ এর 0 এবং 1 এ এখানে Q1টা হবে 0 এবং এটা হবে 1। তাহলে এই অবস্থাটাকে আমরা কি বলবো? রিসেট অবস্থা। এই অবস্থাটাকে আমরা বলবো রিসেট। আর পজিটিভ এজ থাকাকালীন যদি এটা 1 0 হয়, তাহলে এখানেও আমাদের আসবে 1 0 এবং এটা হবে তখন সেট। ঠিক আছে, এবং পজিটিভ এজ ট্রিগার, এটা আমরা একটু সাইড করে দিই আউটপুটটা দেখানোর জন্য। আবার পজিটিভ এজ ট্রিগারে যদি আমরা 1 1 দিই, তাহলে কি ঘটনা ঘটে? তাহলে ঘটবে তোমার এটা Q1, এটা হবে তখন Q1 এবং Q1 বার, এটা হবে টগল বলা হবে, চেঞ্জ হয়ে যাবে, টগল, একটা ওটা হওয়া যাবে, টগলিং বলা হয় আর কি। এই জিনিসটা আমরা যদি আরেকটু ব্যাখ্যা করি যে when clock is low, যখন ক্লকটা 0 ছিল, then it is immaterial whatever may be the value of J and K inputs 0 or 1 indicate by don't care। আচ্ছা, এখন যদি ক্লক 0 হয়ে থাকে, ক্লক 0 অবস্থায় কিন্তু কোনো আমাদের কোনো বিবেচ্য বিষয়ই নাই। ঠিক আছে, ক্লক 0 হলে আমাদের এখানে কোনো বিবেচনা করা লাগবে না। এখন ক্লক 1 হলে কি হবে? when clock is high, when the clock is high or negative edge triggered, whatever may be the value of J and K inputs, the flip-flop will remain in the inactive state। হ্যাঁ, ইনঅ্যাক্টিভ স্টেটে থেকে যাবে ক্লক যদি হাই অর নেগেটিভ এজ দিই, তাহলে ইনঅ্যাক্টিভ স্টেট অ্যান্ড উইল স্টোর দ্য প্রিভিয়াস আউটপুট।
প্রিভিয়াস আউটপুটই সে রাখবে। when j and k ইনপুটস আর বোথ লো, যখন j0 k0 হয় আর কি, হ্যাঁ, যেটা আমরা দেখিয়েছি j0 k0, তখন বোথ ইনপুটস NAND gate 1 and 2 are disabled and whatever may be the state of the clock pulse, it has no effect and output remains the same as before the arrival of clock pulse. এই বর্ণনাগুলা একটু দিতে হবে আর কি। আচ্ছা, এখন হলো when j is low, j0 and k is high, k হচ্ছে 1 with clock positive edge, যখন clock positive edge triggering শুরু করে দিল, হ্যাঁ, the input NAND gate 1 connected to j input NAND gate 1 যেটা কিনা j ইনপুটের কানেক্টেড আছে is disabled because j input is low. j যদি 0 হয়ে থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে তখন ডিসেবল, হ্যাঁ, বিকজ j ইনপুট ইজ লো, দেয়ারফর কিউ আউটপুট ইজ লো 0। j যদি 0 হয়ে যায় তাহলে এটার আউটপুটও 0 থাকবে, ফলে কিউ আউটপুট যেটা কিউ আউটপুট ইজ লো, যেটা প্রথমটা 3 নাম্বারটার আউটপুট লো হয়ে থাকবে। অ্যান্ড দি ফ্লিপ ফ্লপ ইজ সেড টু বি রিসেট, এবং ফ্লিপ ফ্লপকে রিসেট পজিশনে নিয়ে চলে যাবে ইভেন হোয়েন কিউ ইজ হাই 1। এখন কিউ যদি 0 হয় তাহলে অপরটা তো কিউ বার, এটা 1 হবেই, ঠিক আছে। হোয়েন কিউ ইজ হাই 1, দি ইনপুট NAND gate 2 কানেক্টেড টু কে ইনপুট, যখন 2 নাম্বার কেতে আমরা হাই দিলাম, সেন্ডস এ রিসেট ট্রিগার্ড ইমিডিয়েটলি on the arrival of a positive edge of the clock pulse, forcing Q to become low. আচ্ছা, thus the flip-flop is reset with J equal to 0, J0 and K0, K equal to 0 and clock positive edge trigger. আচ্ছা, এখন যখন আমরা J কে আবার 1 দেব এবং K কে লো করে দেব, তাহলে ঠিক তার বিপরীত ঘটনাটা ঘটবে, হ্যাঁ, কিউ আউটপুট ইজ লো অ্যান্ড কিউ প্রাইম যেটা বা কিউ বার সেটা লো অ্যান্ড কিউ আউটপুট ইজ হাই। আচ্ছা, এখন আমাদের কাছে মূল বিষয়টা হচ্ছে যখন আমরা জে এবং কে ইনপুট আর বোথ হাই তখন কি হবে। জে এবং কে ইনপুটস আর বোথ হাই, দ্যাট ইজ জে ইকুয়াল টু 1, কে ইকুয়াল টু 1 উইথ ক্লক পজিটিভ এজ ট্রিগার, দি ফ্লিপ ফ্লপ ক্যান বি either set or reset depending upon the present status of the output. আউটপুটের বর্তমান অবস্থার উপর ভিত্তি করে সে হয় রিসেট হবে নতুবা রিসেট হবে। ইফ কিউ ইজ লো, কিউ যদি 0 হয়, দি NAND gate 1 কানেক্টেড টু জে ইনপুট, কিউ যদি লো হয় তাহলে NAND gate 1 কানেক্টেড টু জে ইনপুট সেন্ড এ সেট ট্রিগার্ড ইমিডিয়েটলি on the arrival of the next positive clock edge and Qn+1 becomes high, তখন Qn+1 যেটা সেটা becomes high হবে, whereas if Q output is high and Q output is low, Q প্রাইমটা হবে 1 আর Q হবে 0, the lower input NAND gate 2 converted to K input sends a reset trigger immediately on the arrival of the next positive clock edge, this making Qn+1 low. Thus, whatever may be the Q output, either 0 or 1, the input J equal to 1, K equal to 1. Q output যদি কিউ আউটপুট যাই হোক না কেন, জে এর মান 1 এবং কে এর মান 1 যদি থাকে, হ্যাঁ, তাহলে আউটপুট কমপ্লিমেন্ট অফ দি প্রিভিয়াস আউটপুটকে ফলো করবে উইথ ক্লক পজিটিভ এজ ট্রিগার। যদি ক্লক পজিটিভ এজ ট্রিগারিং করে তাহলে Qn+1টা হয়ে যাবে Qn এর আউটপুটটা, Qn+1টা হয়ে যাবে Qn আউটপুটটা, আর অপরটা হবে পরেরটা
ওটা 1 হলে এটা 0 হয়ে যাবে। Thus the application of both J and K high input along with clock signal positive edge trigger with result in the output of the circuit to toggle, এটাকে বলা হচ্ছে toggle between 1 and 0 states। আগেরটার মতো RS এর মতো ফরবিডেন থাকবে না, এটা টগল হবে। টগলিং মিন্স সুইচিং দ্য, টগলিংটা বলতে কি বোঝাচ্ছে? টগলিং মিন্স সুইচিং দ্য আউটপুট অফ দি সার্কিট, সুইচিং দ্য আউটপুট অফ দি সার্কিট, মানে সার্কিটের যে আউটপুট আছে সেখানে সুইচিং করা ওয়ান্স ডিউরিং এ ক্লক সাইকেল টু ইটস কমপ্লিমেন্ট অর অপোজিট স্টেটস, হয় এটার সম্পূরক হবে অথবা বিপরীত হবে। ঠিক আছে, যেটা আউটপুটটা হবে ক্লক পালস অনুসারে, হ্যাঁ, হয় সম্পূরক হয়ে যাবে অথবা বিপরীত হবে, কিন্তু মাঝামাঝি কোনো অবস্থায় থাকবে না। জেকে ফ্লিপ ফ্লপে আউটপুট ক্যান চেঞ্জ অনলি অন দি পজিটিভ এজ অর রাইজিং এজ অফ দি ক্লক পালস। এই পুরো জেকে ফ্লিপ ফ্লপে যতক্ষণ আমরা পজিটিভ এজ ট্রিগার করব তখনই এটার মান চেঞ্জ হবে, এছাড়া কিন্তু হবে না। যে আউটপুট ক্যান ইদার রিসেট, সেট অর টগল। তাহলে আমরা এখানে তিনটা অবস্থা পাবো, হয় রিসেট অবস্থা অথবা সেট অবস্থা অথবা টগল অবস্থা। আরেকটা অবস্থা হচ্ছে নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে জেকে ফ্লিপ ফ্লপ আর RS ফ্লিপ ফ্লপ প্রায় সমানই, শুধুমাত্র ওই জে আর কে এর মান যখন 1 হয়ে যাবে তখনই শুধু RS থেকে সে একটু ব্যতিক্রম আচরণ করবে। আচ্ছা, তাহলে দি বেসিক জেকে ফ্লিপ ফ্লপ সার্কিট ক্যান সাফার ফ্রম টাইমিং প্রবলেম। এখানেও একটা প্রবলেম আছে, এখানে একটা টাইমিং প্রবলেম হয় বিকজ অফ ফিডব্যাক না থাকার কারণে এখানে একটা টাইমিং প্রবলেমের একটা ব্যাপার থাকবে। আচ্ছা, ইফ দ্য ক্লক পালস রাইজ টাইম ইজ স্লো, ক্লক পালসের মানে রাইজ করার সময়টা যদি কম হয়, ধীর গতি হয়, আর RS সার্কিট হ্যাজ এ লং টাইম কনস্ট্যান্ট, RS সার্কিটের যদি টাইম কনস্ট্যান্টটা বেশি হয়ে থাকে, অথবা ক্লক সার্কিট ইজ লেভেল ক্লকড, ক্লক সার্কিট যদি লেভেল ক্লকড হয়, তাহলে the output may change state several times, তখন আউটপুট খুব দ্রুত গতিতে পরিবর্তন হতে থাকবে, several times, বারবার পরিবর্তন হবে ডিউরিং দ্য ক্লক পালস। ক্লক পালসের সময়ে এক ক্লক পালসই হয়তো 10-12 বার বা 2-4 বার আউটপুট পরিবর্তন হয়ে যাবে, যেটা কাম্য নয়। ঠিক আছে, তো সে অসুবিধা দূর করার জন্য আমরা কি করতে পারি? দি নিউ আউটপুট হুইচ আর কমপ্লিমেন্ট অফ প্রিভিয়াস আউটপুট উইল বি ফিডব্যাক টু ইনপুট গেটস অ্যান্ড দাস আউটপুট উইল টগল ওয়ান্স এগেইন। হ্যাঁ, সেজন্য ওই ফিডব্যাকের মাধ্যমে ইনপুট গেটেরকে আউটপুটটা ইনপুটে আবার ঢুকাই দিতে হবে। দি নিউ আউটপুট obtained once again are feedback to the input NAND gates 1 and 2. Thus it is seen that output continues to toggle so long as the clock remains high, thus producing oscillations. যেহেতু আমরা এই ফিডব্যাক ঘটনা ঘটাচ্ছি, এখানে দেখো এই যে এটা হচ্ছে ফিডব্যাকের ঘটনা। হ্যাঁ, এই আউটপুটটা এইখানে আবার ইনপুট আকারে আসতেছে, এই আউটপুটটা আবার ইনপুট আকারে আসতেছে 1 এবং 2 এর ফলে এখানে একটা অসিলেশন অবস্থার সৃষ্টি হবে। ঠিক আছে, আউটপুট মোর দেন ওয়ান্স ডিউরিং ওয়ান ক্লক সাইকেল ইজ টার্ম এজ রেসিং অর রেস অ্যারাউন্ড প্রবলেম। আচ্ছা, দিস টগলিং অফ দি আউটপুট মোর দেন ওয়ান্স, এইখানে বলতেছে যে একটা ক্লক সাইকেলে একবারের বেশি টগলিং আমাদের কাম্য নয়। ঠিক আছে, একবারের বেশি টগলিং করাটা আমাদের উচিত হবে না। সেই জন্য আরেকটা ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপকে আরেকটু আপডেট করে মাস্টার স্ল্যাব জেকে ফ্লিপ ফ্লপ করা হয়েছে, সেটা আরেকটু উন্নত মানের। মাস্টার স্ল্যাব
জে কে ফ্লিপ ফ্লপ। আরেকটা আছে টি ফ্লিপ ফ্লপ। টি ফ্লিপ ফ্লপটা কি? টি ফ্লিপ ফ্লপ is the abbreviation from the toggle. T মানে toggle flip flop, because here the এটাকে আমরা T flip flop হিসেবে ব্যবহার করতে পারি। toggle flip flop because here the flip flop changes state or toggles whenever clock pulse occurs and input T is high. আবার বলি, হ্যাঁ, toggle flip flop flip flop is the abbreviated form of toggle flip flop. আচ্ছা, the flip flop changes state, হ্যাঁ, flip flop স্টেট পরিবর্তন করে অথবা টগলিং করে, টগল হোয়েটেভার ক্লক পালস অকার, যখন ক্লক পালসটা আসে বা ঘটে, ক্লক পালস আসে অ্যান্ড ইনপুট টি ইজ হাই। হ্যাঁ, এইটাকে আমরা জে কে বাদ দিয়ে এটাকে যদি আমরা টগল ফ্লিপ ফ্লপ করতে চাই তাহলে কি করব? এই অংশটা মুছে দিয়ে এটা আমাদের ক্লক পাস থাক আর এটা আমাদের টগল, ঠিক আছে? এটা টগল, এটা আমাদের ক্লক, ঠিক আছে? এটা হয়ে যাবে তখন টি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ সার্কিট, টগল ফ্লিপ ফ্লপ সার্কিট, ঠিক আছে? বাকি সবই ঠিক থাকবে। টগল ফ্লিপ ফ্লপ, তো টগল ফ্লিপ ফ্লপের ইনপুট এবং আউটপুটটা যদি আমরা একটু দেখি, টগল ফ্লিপ ফ্লপের আমাদের ইনপুট এবং আউটপুটটা যদি আমরা একটু দেখি, এখানে দেখি টগল ফ্লিপ ফ্লপে আমাদের এত কিছু লাগবে না, শুধু টি ইনপুটটা লাগবে। ইনপুট হিসেবে শুধু টি থাকবে আর ক্লক পালস তো আসি। তাহলে প্রথমে আমরা টগল ইনপুটটা দেব, যখন টি হবে হাই হবে, হ্যাঁ, টি যদি হাই হয় তাহলে এটা হলো আমরা টি যদি হাই হয় 1 হয় তাহলে কি হবে? টি যদি 1 হয় তাহলে দি আউটপুট Qn প্লাস 1 যেটা উইল চেঞ্জ অর টগল টু দ্য কমপ্লিমেন্ট অফ দি প্রিভিয়াস ইনপুট, ঠিক আছে? অর্থাৎ এটা হবে Qn এবং Qn প্রাইম বা বার, ঠিক আছে? আর যদি 0 হয় তাহলে কি হবে? 0 হইলে Qn আর Qn প্লাস 1 ফিরে যাবে, ঠিক আছে? তাহলে এটা হলো টগল, এটাকে আমরা বলতেছি টগল করা, আর এটাকে কি বলতেছি? এটাকে বলতেছি নো চেঞ্জ অবস্থা, ঠিক আছে? এটা বলতেছি নো চেঞ্জ অবস্থা। তাহলে এটা হলো টি ফ্লিপ ফ্লপ। হালকা একটু টি ফ্লিপ ফ্লপের ব্যাখ্যাটাও জেনে রাখবা, ঠিক আছে? একটু কয়েকবার পড়তে হবে, জিনিসটা একটু হালকা জটিলতাও আছে, হ্যাঁ, ভেঙে ভেঙে পড়তে হবে আর একটু বর্ণনা সহ শিখতে হবে। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, ছবিটা দেখা, হ্যাঁ যাচ্ছে। সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি। হ্যাঁ, আমরা জে কে ফ্লিপ ফ্লপ এবং টি ফ্লিপ ফ্লপটা পড়লাম, ঠিক আছে? বাসায় ভালো করে প্র্যাকটিস করো, আর কোশ্চেন থাকলে পরবর্তী নেক্সট ক্লাসে আমার কমেন্টস লিখে দিবা আর কি, ঠিক আছে? ধন্যবাদ।